সো গাইস আজকের রেসিপি হচ্ছে চিকেন আলু বিরিয়ানি। তো চলো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এই রেসিপিটাতে চলো বলা হোক। আর রায়তাও কেমন করে বানাচ্ছি কি কি দিয়ে সব বলবো কিন্তু। তো কন্টিনিউ দেখতে থাকো। এই যে রাইস নিয়ে নিয়েছি, বয়েল করে নিয়েছি পুরো, এই যে ঝুরঝুরে একদম। আর তারপরে আর এখানে আছে টমেটো, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কী বলে গরম মশলা দেবো। আর এটার মধ্যে আমি তেল দেবো, আর একটু বেশি তেল দেবো না। এই যে দুধ, আর এই যে কেওড়া গাছের জল, কেওড়া জল। এই যে বিরিয়ানিতে দেওয়ার জন্য বেরেস্তা করা হচ্ছে, আর চিকেনের সব কিছু করা হয়ে গেছে, যা যা মশলা রান্না করা হচ্ছিল তখন। আর এই সাইডে এখন এই যে বাটার লাগানো হচ্ছে, এরপরে স্টিম করার জন্য এই যে রাইস মানে দিয়ে দিচ্ছে। এক একটা স্টেপ ওয়াইজ হবে, এক একটা লেয়ার। এটা ফার্স্ট লেয়ার গেল, তারপরে চিকেন যাবে, তার আগে নুন দিয়ে দিল, বিরিয়ানির যে পাউডারটা সেটা দিয়ে দিল, মশলাটা ভালো করে, এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছে। আলু আমি যেহেতু ডিম খাই না তাই ডিম দেয়নি মা। মানে এমনি অমলেট খায়, কিন্তু সেদ্ধ ডিমও, বিরিয়ানির ডিমও খায় না। ফ্রেন্ডরাও জানে। মিষ্টি আতর আর কেওড়া জলও দেওয়া হয়ে গেছে গাছ। সরি, দু ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে আটা দিয়ে চারিদিকটা কভার করা হবে কড়াইটার। আর ওই যে সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো এরপরে সেকেন্ড লেয়ারটা করা হোক। চলো এই যে প্রথমে রাইস নিয়ে নিলাম, তারপরে দেব বেরেস্তা, চারিদিকে দিয়ে দিচ্ছি। বেরেস্তার পরে আরেকটা লেয়ার করব, এই যে এরপরে দেব দুধ আর স্যাফরান, মিল্ক আর স্যাফরান। এই যে এটাও চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি গাইস। খুবই একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাব আসবে, একটা আলাদাই মানে টেস্ট আসবে। আমার তো খুবই ভালো লাগে এই দুধ আর স্যাফরানটা। তারপরে আরেকটু নুন দিয়ে দিলাম, তারপরে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, করিয়ান্ডার লিভ। দেন এই যে ভালোভাবে বন্ধ করে দেওয়ার জন্য এইদিকে আমি নিয়েছি লং, যে ফুটোটা থাকে সেটা দিয়েও যেন ভালো মানে বেরোয় না যেন ডিমটা ব্যাপারটা, তাই এই যে ভালো করে একদম লক করে দিচ্ছি আটা দিয়ে। এই যে আমার কিন্তু বিরিয়ানির প্রসেসিংটা দারুণ লাগে করতে। আর ওইদিকে কড়াই মাটন, কড়াই চিকেনও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো করেছি আগেও, খেয়েও দেখেছি। তো এই যে একদম লো ফ্লেমে স্টিম হতে দিয়ে দিয়েছি, আর পুরো একদম কভার করে দিয়েছি যেন কোনো দিক থেকে যেন না বেরোয় ভেপারটা। আর ঘি শেষ হয়ে গেছিলো, তাই ঘরেই ঘি করে নিচ্ছি। সর ছিল, সরটাকে ভালো করে মানে কি বলবো, তোমরা মিক্সি মেশিনেও করতে পারো। আমি হাত দিয়েই করে দিয়েছি, যেহেতু অল্পই ছিল সর, তাই হাত দিয়েই ভালো করে বড় প্লেটে ঘষে নিলেই হয়ে যাবে। তারপরে এই যে
ওভেনে দিয়ে দিয়েছি হিট হতে, মেল্ট হতে। দেন দেখো ট্রান্সফরমেশনটা কত তাড়াতাড়ি হিট হয়ে একদম মেল্ট হয়ে গেল। তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে এদিকে আমার বিরিয়ানিও একদম রেডি। তার আগে তোমাদেরকে সব কিছু একবার লুক দিয়ে দিচ্ছি, ওভারলুক। এই যে এখন রায়তাটা বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি সেই সব তোমরা দেখতেই পেলে। এই যে, আর ওইদিকে ছিল ঘিটা। তো চলো, আর আমি গ্লুকোজ নিয়েছি, কেন কি সুগার মানেই গ্লুকোজ, মানে সুগারটাকেই একদম মেল্ট করা, মানে কি বলবো, গুঁড়ো করা থাকে, সেটাই গ্লুকোজ। আর একটুখানি অ্যাডেড কিছু থাকে, ভিটামিন ডি সামথিং কিছু একটা থাকে। সো আমার রায়তাও কমপ্লিট বানানো। এরপরে চলো ওপেন করা যাক, এই আটাটা খোলা যাক। এই যে ইজিলি ওপেন হচ্ছে কারণ আমি তেল দিয়েও প্রথমে এই চারিদিকটা লাগিয়ে দিয়েছিলাম, এই ওভেনের চারিদিকটা, সরি এই কড়াইয়ের চারিদিকটা আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম, অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি উঠে যাচ্ছে এই আটাগুলো। তো চলো, এরপরে পুরো তোলা হয়ে গেছে। টানটানা, টানাটানা, টানটানা, টানাটানা। এই যে এরপরে এক একটা লেয়ার কাট হবে গাইস। আমি তো কাট করতে সেরকম জানি না। বড় বড় যারা বিরিয়ানি মানে ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, তারা এত সুন্দর কাটে, বাপরে বাপ, আমার তো দেখেই জিভে জল চলে আসে তাদের ভিডিও দেখলে। তো চলো, উপস, আমি তো আপনার ঘিটা দিতেই ভুলে গেছিলাম গাইস, এখন দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এরপরে মিক্স করে দিচ্ছি। আর তোমরা চাইলে রোজ পেটেলসও দিতে পারো উপর থেকে, তাহলে খুবই ভালো লাগে টেস্টটা। আর রোজ ওয়াটারও দিতে পারো ওটার বদলে, কিন্তু আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি যে রোজ প্যাটেল দেয় ওরা। তো হয়ে যে আমার কমপ্লিট। তো চলো একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। সানডেটা একদম জমে গেল গাইস। আর এই ওয়েদারে, বাইরে বৃষ্টি আর ভিতরে বিরিয়ানি পার্টি, বিরিয়ানি পার্টি। আর রায়তাটা দেখো, জিভে জল চলে আসছে এখনই। আরও সুন্দরভাবে রায়তা করে তোমাদেরকে একদিন শেয়ার করব রেসিপি। তো এ দেখো ঝুরঝুরে রাইস, যেমন আমরা রেস্টুরেন্টে হয় অমনি, কিন্তু আর আলুটাও খুবই সফট হয়েছে, খুবই একদম টেম্পটিং লাগছে দেখতে। উফ, আর এই যে চিকেনটাও ভালো কষেছে আমার মা। বাদ বাকি তো লেয়ারিংগুলো তো একদমই ইজি, কিন্তু মেন কাজ আমার মা করেছে কিন্তু। দারুণ দারুণ। আর অল্প রেখে দিচ্ছি, এত বেশি তো আমি খেতে পারবো না গাইজ, আমি অত হাঙ্গর না, যতই আমার ভালো লাগুক না কেন বিরিয়ানি, কিন্তু অত আমি খেতে পারবো না, একটা প্লেট আমার কাছে এনাফ। তো চলো গরম গরম খেয়ে নিই। আমার হাতটা একটুখানি পুড়ে গেছিলো, তাই এই যে ঠান্ডা ঠান্ডা রায়তা দিয়ে একদম ফার্স্ট বাইট খেয়ে নিই গাইজ। এই যে লাবলাবাই। আর যদি তোমরা চিকেন চপ নাও তাহলে তো আরও জমে যাবে। আমি চিকেন চপ নিইনি, আমার রায়তাটাই আমার ভালো লাগে। এটার সঙ্গে চিকেন চপ অনেকে খায়, কিন্তু আমি রায়তা দিয়ে বিরিয়ানি খেতে সব থেকে বেশি ভালোবাসি। রায়তা যদি না থাকে আমার বিরিয়ানি ইনকমপ্লিট লাগে, একদমই ভালো লাগে না গাইস, কেন জানি না। আমি শুধু শুধু খেতে পারি না, আমার সব কিছু মানে মিক্সচার চাই, টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভার চাই, তবেই আমি খেতে পারি। তো চলো, খুবই দারুণ লাগছে গাইস খেতে, উফ, একদম মন ভরে গেল গাইস।
রায়তা নিচ্ছি 1 চামচ করে, আর বিরিয়ানি নিচ্ছি, চিকেন নিচ্ছি, আলু নিচ্ছি। আহা হা হা হা, আহা হা হা হা। আমি জানি তোমাদেরও জিভে জল চলে এলো, আর তোমাদেরকে তো রেসিপি শেয়ার করলাম কি কি নিয়েছি, কি কিভাবে করেছি, এক একটা লেয়ার কেমন করে করতে হয় সবই বলেছি। তো অমনি করে তোমরাও করে নাও, আর আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার এই ভিডিওটাতে। সো চলো, আমার খাওয়া কমপ্লিট। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।